মাটি দিয়ে গড়া মানুষ, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা সেই মাইয়াতকে কবরস্থানে কবর দিতে যাই। আর কবর দেওয়ার সময় একটি দোয়া পড়তে হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে আমরা মাটি দিই। তো কবি কি লিখছে শোনো। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ। আল্লাহ পাক আমাদের যখন কিয়ামতের দিন জিন্দা করবেন, জিন্দা করার পর আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনুন। জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি এবার বল তুই কি এনেছিস আমার তরে, তোর কি আছে সম্বল। আর তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোর গায়ে ছিল বল। আজ পরাবো তোর গলায় বেড়ি আর পায়েতে শিকল। তুই কর্ম ফলের ফল পাবি আজ। আল্লাহ পাক বলবেন তুই কর্ম ফলের ফল পাবি আজ। যা করলি জগতে তুই যা করেছিস লেখা আছে তোর আমল নামাতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে শুনে থাকি যে এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে, আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আর জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল রয়েছে, সুস্বাদু ফল। সেই ফল খেতে পাবে জান্নাতীবাসী, জান্নাতবাসীরা। কিন্তু জাহান্নামের মধ্যেও ফল রয়েছে। আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, জাহান্নামে দেবে আল্লাহ পাক। আর সেই জাহান্নামের মধ্যে ফল খেতে দেবে। সেই ফল কেমন দেখতে, আর সেই ফল খেলে কি হবে, কবি হাদিস থেকে লিখছে শোনো। ওই জাহান্নামায় রয়েছে জুজুম ফলের গাছ, ফলের উপর কালার ভরা সুবাস, দেখতে যেমন কাঁচ। আর ভিতরে তার এমন কাঁটা, ও ভাই
হুকুম খেয়ে বাজ চিবিয়ে যখন খাবে সে ফল চিবিয়ে যখন খাবে সে ফল কাঁটা ফুটবে গলাতে আর পেটের নাড়ি পড়বে কেটে বিষের জ্বালাতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আমরা প্রত্যেক দিন শুনতে পাচ্ছি পাড়ায় বা এখানে ওখানে কোনো আত্মীয় স্বজন কেউ মারা যাচ্ছে আমরা সেই মাইয়াতকে মাঝে মাঝে আমরা যাই কবরস্থানে গিয়ে তাকে কবর দিয়ে আসি মাটি দিয়ে আসি তো আমরা যখন কবরস্থানে যাই সেই সময় আমাদের মনে পড়ে যে আমাদেরও এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে সেই সময় আমাদের মনে একটা ভয় আসে আবার যখন মাটি দিয়ে আমরা 40 কদম আমরা চলে আসি কবরস্থান থেকে আবার আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়ি তো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছে শুনুন রোজ মরণ শুনছি মোরা রোজ মরণ শুনছি মোরা রোজ মরণ শুনছি মোরা খবর দেখছি চোখেতে কাল আমার মরণ আসবে আমি ভাবছি মনেতে আর এই জীবন বাঁচার জন্য ওগো এই জীবন বাঁচার জন্য ওগো যা যা করেছি জগতে তার সবটা হিসেব দিতেই হবে মারার পরেতে বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন যতদিন আছি হায়াতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের